হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের হুইসেল চ্যানেলে। আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে বাংলা সেমিস্টার 2 সিসি 2.4, যেটা পরীক্ষা হবে তোমাদের 8ই জানুয়ারি। রক্তকরবী নাটক থেকে দুটো প্রশ্ন রাখা হয়েছে, দেখা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে কি, রক্তকরবী নাটকের বিশ্ব পাগলের কণ্ঠে গীতসঙ্গীত প্রয়োগের তাৎপর্য বিশ্লেষণ করো। তাহলে 2 নম্বর প্রশ্ন, রক্তকরবী নাটকের মকররাজ্যের পরিচয় দাও। নাটকের ঘটনার অগ্রগতিতে চরিত্রটি কোন পরিবর্তন ঘটেছিল কিনা জানা। তাহলে দ্বিতীয় প্রশ্নটা কমপ্লিট হলো। থেকে পরের ইউনিটে যাওয়া যাক। পরের ইউনিট হচ্ছে উৎপল দত্তের টিনের তলোয়ার। ইউনিট 2 টিনের তলোয়ার। টিনের তলোয়ার থেকে দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন, অভিনয় নিয়ন্ত্রণ আইন 1876 দ্বারা নাটকের কণ্ঠরোধ এবং তৎকালীন নাট্যকর্মীদের প্রতিবাদে যে চিত্র টিনের তলোয়ার নাটকে পরিস্ফুটিত হয়েছে তার পরিচয় দাও। প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, টিনের তলোয়ার নাটক অবলম্বনে বীরকৃষ্ণদার চরিত্রটি পর্যালোচনা করো। তপস্বিনী ও তরঙ্গিনী থেকে যে পুরাণ কীভাবে তপস্বিনী ও তরঙ্গিনী নাটকের নতুন রূপ লাভ করেছে দৃষ্টান্ত সহ বুঝিয়ে দাও। প্রথম প্রশ্ন এটা। দেখা যাক দ্বিতীয় প্রশ্নটা কী হয়। দ্বিতীয় নম্বর প্রশ্ন, তপস্বিনী তরঙ্গিনী নাটক থেকে তপস্বিনী তরঙ্গিনী নাটকে লোলাভঙ্গি ও চন্দ্রকের চরিত্রের তাৎপর্য আলোচনা করো। আজকে লাস্ট ইউনিট 4, বাদল সরকার এবং ইন্দ্রজিৎ। 1 নম্বর প্রশ্ন, এবং ইন্দ্রজিৎ নাটকের গঠন কৌশলে কোনো অভিনবত্ব বা বৈচিত্র্য আছে কিনা আলোচনা করো। তাহলে প্রথম প্রশ্ন কমপ্লিট হলো। লাস্ট প্রশ্ন আমাদের সিসি 2.4 এর লাস্ট প্রশ্ন, আর এবং ইন্দ্রজিতের আজকে লাস্ট প্রশ্ন, সেটা হলো নম্বর, পঠিত নাটক অবলম্বনে অমল বিমল কমল চৈত্রায়নের প্রাসঙ্গিকতা বুঝিয়ে দাও। এইভাবেই আমাদের লাস্ট মিনি সাজেশন এইভাবে কমপ্লিট হলো।